দর্শক, মহানবমী পূজার আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির লক্ষ্মীপুর থেকে। আতোয়ার রহমান মনির, আপনি যে মণ্ডপে এখন রয়েছেন, একটু জানতে চাই যে সকাল থেকে সেখানে কি কি আয়োজন চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে সেই বিষয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। যেমনটি আপনি বলছিলেন, অর্থাৎ আমি এই মুহূর্তে আছি শ্যামসুন্দর জিউর আকড়া, লক্ষ্মীপুর পৌর শহরে এই মন্দির অবস্থিত। অর্থাৎ এই মন্দিরের যেই আজকে আপনি জেনে থাকবেন যে আজকে নবমী পূজা আনুষ্ঠানিকতার কাজ চলছে এবং সকাল থেকেই এই পূজা মণ্ডপে আনুষ্ঠানিকতার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এখানকার যেই মণ্ডপের যে ঠাকুর মহোদয় রয়েছেন, তিনি সকাল থেকে আনুষ্ঠানিকতা শুরু করে তার সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে এখন যে সকাল 7টায় এই পূজা, নবমী পূজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বৃষ্টির কারণে অনেকেই বিলম্ব করে আসছেন। তবে সম্ভবত 8টার দিকে এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা কথা বলবো এই পূজা মণ্ডপে রয়েছেন শ্যামসুন্দর জিউ আকড়া মন্দিরের যিনি পূজারী রয়েছেন গৌতম গোস্বারী। আমরা কথা বলব ওনার সাথে যে আজকের যে আনুষ্ঠানিকতা এবং মূলত এই আনুষ্ঠানিকতা কখন শুরু হবে আর এই আনুষ্ঠানিকতা কি কি রয়েছে। আজকের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে আমাদের নবমী পূজা সমাপ্ত হওয়ার পরে আমাদের হোম যজ্ঞ যেটাকে বলি আমরা, তার মাধ্যমে আজকের কাজটা সমাপ্ত হবে। আগামী দিন হবে বিজয়া দশমী। তবে আজকে সকাল থেকেই অনেক ভারী বৃষ্টি বর্ষণের কারণে ভক্তবৃন্দ আসতে পারেনি। আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাচ্ছি। ভক্তবৃন্দ আসবে, যত আসবে ততই আনন্দ আরও বেশি হবে, কিন্তু এখনো আসছে না কেউ, কেননা বৃষ্টির কারণে। ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ প্রত্যেকটা পুজো মণ্ডপেই আইন শৃঙ্খলা নিরাপত্তা খুব জোরদার রাখা হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসার এবং পুলিশ বাহিনীর মোতায়েন রয়েছে, যার কারণে অনেকটাই নিরাপত্তায় বলা চলে যে পূজা এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা আনুষ্ঠানিকভাবেই কোনো রকম বিশৃঙ্খল আপত্তিকর ঘটনা ছাড়াই তারা আনন্দ মোহর পরিবেশে তারা পূজা উদযাপন করছেন। মনির, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন আমাদের সাথে এবং পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই পূজার আরো খবর জানবো আপনার কাছ থেকে। দর্শক, মহানবমী পূজার আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতোয়ার রহমান মনির।